দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে 9.2 গণিত ত্রিকোণমিতি অংশ নিয়ে। আজকে আমরা 9.2 পর্ব 1 পড়াবো। তো শিক্ষার্থী বন্ধু, এই পর্ব 1-এ আমাদের বেশ কিছু মান বের করতে হয়। তো আমরা মানগুলো বের করার একটা প্রসেস দেখাবো। তবে প্রসেস যতই আমরা দেখাই, আপনাকে মান কিন্তু মুখস্থ রাখতে হবে। ত্রিকোণমিতিতে মান মুখস্থ না রেখে অঙ্ক করে মজা পাওয়া যায় না। তবে কেউ যদি একদম মান খুবই ভুলে যান যে স্যার আমার মুখস্থ থাকে না, তাহলে পরীক্ষার খাতা পাওয়ার পরেই লাস্ট পেজে পেন্সিল দিয়ে এই সবটা করে মান বের করতে পারেন। তাদের জন্য শুধু এটা যে একদমই মান মুখস্থ করতে পারেন না। যদিও গণিতের সূত্রগুলো প্র্যাকটিস করলেই গণিত প্র্যাকটিস করবেন, সূত্র প্র্যাকটিস হয়ে যাবে, আলাদা মুখস্থ করতে হয় না। তো দেখেন আমি কি লিখলাম, সিরিয়ালে এই জিনিসগুলো লিখলাম। এরপর প্রত্যেকটাকে আমি 4 দিয়ে ভাগ করছি। এখানে কি আসতেছে তাহলে 0, এখানে 1/4, এখানে হাফ, এখানে 3/4 আসছে, এখানে আসছে 1। এরপর আমরা রুট ওভার দিলাম। তাহলে 0-র উপর যদি 0ই হয়, এখানে হাফ হবে 1/2, এখানে হবে 1/√2 √3/2, এরপরে 1। এখন আমরা কি করলাম দেখেন, sin 0 ডিগ্রি 0, sin 0-র মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান 1। এগুলো হচ্ছে সাইনের ভ্যালুগুলো পেলাম। এবার cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা sin 0 0, sin 30 হাফ, sin 40 1/2, sin 60 2, sin 90 1। একইভাবে cos 0 1, cos 30 3/2, cos 40 1/2, cos 60 হাফ, cos 90 0। তো শিক্ষার্থী বন্ধু, এই দুটো মান জানা হলে কিন্তু অন্যগুলো হয়ে যায় অটো। কারণ আপনি যদি tan 30 মান দরকার হয়, আপনি ইচ্ছা করলে এইভাবেও করতে পারেন, sin 30 ডিভাইডেড বাই cos 30। তো sin 30 এর মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে √3/2। এরপরে আমরা হাফ লিখলাম, উল্টিয়ে দিলাম, 2/√3 হলো, 2 2 কেটে গেল, 1/√3 হলো। ঠিক এরকম ভাবে আমরা অন্যান্যগুলো বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা মান বের করার যতই সহজ টেকনিক দেখাই না কেন, মান আপনাকে মুখস্থ রাখতে হবে যদি ভালো করতে চান। তাছাড়া এইভাবে মান উল্টিয়ে উল্টিয়ে সমস্যার সমাধান করে বেশি দূর এগোনো যাবে না। এই একটা কৌশল দেখালাম, হয়তো প্রথম প্রথম কৌশল ইউজ করবেন, পরে এক সময় দেখবেন আমাদের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো আসুন আমরা এই মানগুলো জেনে নিয়ে কাজ শুরু করি, অসুবিধার কিছু নেই। আর বইয়ে চার্ট আছে, মুখস্থ করতে পারেন। এইভাবে হয়তো কৌশল করে মান বের করার সিস্টেম তারা দেখায়নি রাইটারেরা, তো তারা যে সবটা দিয়েছে মানটা মুখস্থ রাখতে পারেন, অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধু, 8 আমাদের যেটা প্রথম সমস্যাটাই 8 থেকে, কারণ 7 পর্যন্ত বহু নির্বাচনে। 8 নম্বর সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এরকম, 1 - cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু, আপনাকে মানগুলো মুখস্থ রাখতে হবে। cot 60 এর মান কত? cot 60 এবং tan 30 উভয়ের মানে হচ্ছে 1/√3। মানটা মুখস্থ রাখতে হবে। cot এর যেটা 60, tan এর সেটা 30, এবং tan এর যেটা 60, cot এর সেটা আবার 30। এইভাবে আর কি, অপোজিট ভাবে। (1 - 1/3, 1 + 1/3)
এরপরে শিক্ষার্থী বন্ধু আমি যদি 3 লসাগু করি, 3 একে 3 থেকে 1 বাদ দিলে 2, 3 একে 3 আর একটা 1 4, 2/3 আমরা হয়তো উল্টিয়ে দিলাম, 3/4 পেলাম। 3 3 কেটে গেল, 1 1, 2 3 কেটে 1 2, হাফ। তাহলে 8 এর মান হচ্ছে আমরা হাফ পেয়ে গেলাম, 8 হয়ে গেল। এরপরে আমরা একই নিয়মের 8 9 10 11 11 দিকে চলে গেলাম। cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু আমি একটু মানগুলা বসাই। cos 45 এর মান 1/√2 আর cot 60 এর মান আগে আমরা দেখাই দিয়েছি 1/√3। cosec 30, তো শিক্ষার্থী বন্ধু cosec 30 হচ্ছে sin 30 এর উল্টাটা। তো sin 30 যদি হাফ হয়, হাফকে উল্টে দিলে হবে 2, তাহলে এটা কি হবে 2 স্কয়ার। 1/√2 এখানে 1/3, 2 এর উপর স্কয়ার দিলে 4। তো শিক্ষার্থী বন্ধু আমরা কি পাচ্ছি, উপরে 4 নিচে 3/√2। আমরা এটা রাখতে পারি, তবে একটি কথা আছে যে √2 মানে যেগুলো অসীম দশম পর্যন্ত বিস্তৃত হয় সেই মানগুলোকে ফিক্সড করা যায় না। মানে কি, হর আমার অসংজ্ঞায়িত হয়ে গেল, অনেক বড় হলো, অসীম পর্যন্ত বিস্তৃত হলো। সেই ক্ষেত্রে আমরা একটা বুদ্ধি আপনাদের দেখাইছিলাম যে আপনি লব ও হরকে সেম মান দিয়ে গুণ করে কি করবেন, নিচে অন্তত √2 রাখার চেষ্টা করবেন না। এটা আপনারা অনেক ক্ষেত্রেই করেছেন জীবনে, এখানে মনে রাখবেন যে আমরা কখনো কোনো সমস্যার সমাধান করতে গিয়ে অন্তত হরে √2 বিশিষ্ট কোনো মান রাখবো না, যেন হরটা যেন অন্তত একটা পূর্ণ সংখ্যা আসে সেই চেষ্টা আমরা করব। তাছাড়া হর ফিক্সড না হলে ভাগফল ফিক্সড হবে কিভাবে? তো আমার হরে যদি এরকম √2 মানে অসীম দশমিক পর্যন্ত বিস্তৃত কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে তো হর ফিক্সড হলো না। এই জন্য আমরা এমন একটি কাজ করব, এই √2 দ্বারা গুণ করলাম, এটা ফুল হয়ে গেল, উপরে যে √2 হলো, তাতে করে আমাদের কোনো সমস্যা হলো না, আমরা এটা রেখে দিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু 8 9 10 11 একই রকমের আমি 8 আর 11 করালাম। এখন পরবর্তী যে ক্লাসে দেখাও যে প্রমাণের অঙ্ক, সেখানেও একই রকম সমস্যাগুলো আমরা একটা করে করব। তাহলে কি হবে, আপনাদের দ্রুত গতিতে শেষ হবে। আর সবই যদি আমি করে দেই তাহলে আপনার শেষ হতে দেরি হবে, কারণ আপনারা আবার 30 মিনিটের বেশি বড় ক্লাস নিতে পারেন না, অধৈর্য হয়ে যায়। এই জন্য আমরা ওটাও মাথায় রাখতে হয় যে ক্লাসগুলো যেন 30 মিনিটের মধ্যেই হয়। এবার আমরা 12তে চলে গেলাম। 12 থেকে আমরা দেখতে পাচ্ছি 14 সেম। এবার আমরা 12তে চলে গেলাম। cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। এটাকে আমরা বাম পক্ষ লিখবো, হ্যাঁ বাম পক্ষ। তো শিক্ষার্থী বন্ধু cos 30 এর মান কত জানেন? sin 60 এর মানের সমান। sin 60 এর মান কত? √3/2। মানগুলো মুখস্থ রাখবেন। আর sin 30 হাফ, 3/4 মাইনাস 1/4। আমরা 4 লসাগু করলাম, 3 - 1 করলাম, 2/4 করলাম, আবার হাফ করলাম। তাহলে বাম পক্ষের মান আমরা হাফ আসলো, ডান পক্ষ 12 যেটা 12 সেটা cos 60 ডিগ্রি, এটাও হাফই আসবে। ডান পক্ষ অর্থাৎ
cos 60 তো হয়ে গেল আমাদের 12 হয়ে গেল শিক্ষার্থী বন্ধু। 12 আমাদের শেষ হলো। আমরা 12 থেকে 14 একই ধরনের সমস্যা, ওগুলো আপনারা মান মুখস্থ রাখলেই হয়ে যাবে, এটা কঠিন কিছু না। এদিকে 15 থেকে 17 একই রকমের সমস্যা, আমরা একটা একটা করে করাবো একই নিয়মে। পনেরো থেকে 17 আমাদের একই ধরনের সমস্যা। আমরা এবার তাহলে 17 নম্বরটা করি। 17 নম্বর লেখা আছে এরকম, বাম পক্ষে a সমান 30 বলা আছে। বাম পক্ষ আমরা লিখতেছি tan 2a। তো শিক্ষার্থী বন্ধু আমরা tan 60 এর মান পেলাম √3। ডান পক্ষ আমাদের কি লেখা আছে 2tan a। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি 2/√3 1 - 1/3 3 থেকে একবার 2/3 3/√3। শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা কি করতে পারি, ওই যে সেই বুদ্ধি, তাহলে কি হলো 3√3 / 3, তার মানে কি হলো √3। শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম, এটাও যা ওটাও তাই। আমাদের কি বলছে দেখানো হলো বা দেখাও, ওরা যদি বলে আচ্ছা এখানে এটাকে মান নির্ণয় করতে বলেছে কিন্তু এটা দেখাও, যেটা দেখানো হলো। আর প্রমাণ করতে যদি বলে তাহলে লিখবো আমরা প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু আমরা 17 পর্যন্ত হলো আর কি। এরপরে আমরা পরবর্তীতে যাই। এবার আমরা 18তে যাচ্ছি, দেখি 18, 19 এই দুটো আবার সেম সাইজের সমস্যা। 18, 19 একই ধরনের। তাহলে আমরা এ বি এর মান নির্ণয়, আচ্ছা 18, 19 দুটাই করা যেতে পারে। পরে যেহেতু 18 দেওয়া আছে, টু cos a + b equal to 1 equal 2 sin a - b। তো এই কথার অর্থ কি শিক্ষার্থী বন্ধু? সুতরাং 2 cos a + b = 1 এবং ওটা সমানও লেখা যাবে 2 sin a - b, সেটাও 1, বা cos a + b = ½ বা cos a + b = cos 60 ডিগ্রি
সুতরাং a প্লাস বি সমান 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু দেখুন, আমরা যে দুটো ইকুয়েশন পেলাম, এখান থেকে আমাদের কি বের করতে বলেছে? দেখাতে হবে a সমান 45, b সমান 15। অসুবিধা নেই, আমরা এখন 1 এবং 2 যোগ করে a সমান 45 ডিগ্রি হলো। আবার 1 ও 1 বিয়োগ 2 করে, 1 হতে 2 বিয়োগ করে তো শিক্ষার্থী বন্ধু, আমাদের a এবং b এর মান প্রমাণিত হয়ে গেল। যেটা বের করতে হবে বলছে যে দেখাও যেটা। সুতরাং a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি দেখানো হলো। তো আমরা এভাবে কাজ করে ফেললাম। 18 পর্যন্ত আমাদের সমস্যা হয়ে গেল। 19 একই রকমের, তারপরেও যেহেতু এটা কস দিয়ে একই 19 এর যেমন কোনো পার্থক্য নেই, দুটো একই ধরনের সমস্যা, আপনারা এটা পারবেন। 18 19 সেম পারবেন। আর সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমাদের মন্তব্যে জানাবেন যে স্যার 9.2 19 নম্বর অঙ্কটা করে দিলে ভালো হয়। এমন যদি হয়, আমি মনে করছি যে আপনারা পারবেন, আপনারা দেখছেন হচ্ছে না, সেক্ষেত্রে ইউ মে টেক আওয়ার হেল্প, আপনারা আমাদের সাহায্য নিতে পারেন। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা সমাধানের দিকে চলে গেলাম। 20 নাম্বার একটা অঙ্ক সমাধান করো। cos a minus sin a divided by cos a plus sin a। উপরে কি লেখা আছে শিক্ষার্থী বন্ধু? √3 minus 1 divided by √3 plus 1। এখন আমরা কি করব? cos a minus sin a plus cos a plus sin a যোজন, আবার cos a minus sin a minus cos a minus sin a, আবার √3 minus 1 plus √3 plus 1, আবার √3 minus 1 minus √3 minus 1। -2। তো শিক্ষার্থী বন্ধু, -2 -2 আমি উভয় দিক থেকে আউট যদি করে দিই, -2 -2, তাহলে কি থাকবে? 2
cos a বাই sin a cot a, আর ওদিকে থাকবে 2√3। আমরা কি করলাম বলুন তো, আমরা উভয় পক্ষকে -2 দ্বারা গুণ করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এতে করে কি হলো, 2 কেটে গেলে cot a = √3 হলো, আর এটা হচ্ছে cot 30 ডিগ্রি। তো আমাদের প্রমাণের বিষয়টি কি চেয়েছে অ্যাকচুয়ালি, আমাদের বলেছে যে এ সমাধান করো এর মান, সুতরাং এ সমান 30 ডিগ্রি। নির্ণয় সমাধান a = 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু, এরপরে আমাদের কাছে এই পৃষ্ঠার আরো দুটো অঙ্ক আছে, আমরা ওই দুটো সমস্যার সমাধান করে দিই, তারপরে আজকের ক্লাস হয়তো এখান থেকে আমরা বিদায় নিব 21-22 করে দিয়ে। দেওয়া আছে cot a plus b সমান 1, বা cot a plus b equal to cot 45। সুতরাং a plus b সমান 45 ডিগ্রি। এক নাম্বার পেলাম। হ্যাঁ, আবার cot a minus b সমান √3, বা cot a minus b সমান cot 30 ডিগ্রি। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কি করব, আমরা 1+2 1-2 এরকম একটা সমস্যা একটু আগে আমরা করেছি 1+2 করে। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, আমাদের 21 নম্বরে a এবং b এর মান হয়ে গেল, এটা নিয়ে আর খুব একটা বাধা নাই। আর এর পরে আরেকটি সমস্যা আছে, ওটা প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এটা করলে আমাদের মানে প্রথম পর্বটা, আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আমরা আরেকটি সমস্যার সমাধান করি, আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনারা নিয়মিত ক্লাস করবেন, আমরাও নিয়মিত ক্লাস দিতে থাকবো। 22 sin 90 cos 90 0, ডান পক্ষ
cos 30 মানে sin 60 √3/2 cos 30 sin 60 √3 into √3 into √3 2 into 2 into 2 √3 full 3 by তো দেখুন শিক্ষার্থী বন্ধু আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান পেয়ে গেলাম, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কারণ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। শুভ বিদায়, সবাই ভালো থাকবেন।